তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। নাশত বিদ্যতে ভাব ন ভাব বিদ্যতে শত উভয়োরপি দৃষ্ট অন্তস্তনয়স্ত তদর্শিভি। অসৎ বস্তুর ভাব বা এর অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্বও নেই। তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি অর্থাৎ এই দুটিকে তত্ত্বত দেখেছেন অর্থাৎ অনুভব করেছেন। জগৎ সংসারকে আমরা একবারই একটি রূপে দেখতে পারি, দ্বিতীয়বার নয়। কারণ জগৎ সর্বদা পরিবর্তনশীল। সেই জন্য এক মুহূর্ত পূর্বে বস্তুটি যেমন ছিল পর মুহূর্তে তা সেই রূপে থাকে না। যেমন সিনেমা দেখার সময় পর্দার উপর দৃশ্য স্থির দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে তাতে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। মেশিনে ফিল্মটি বেগে চালিত হয়, এই পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে না। এর থেকে আরো বড় মর্মকথা এটাই যে প্রকৃতপক্ষে জগৎকে একবারও দেখা যায় না। কারণ শরীর, ইন্দ্রিয়, সকল মন, বুদ্ধি ইত্যাদি যে সকল করণ দ্বারা আমরা জগৎকে দেখি বা অনুভব করি, সেই করণও জগতেরই অংশ। সুতরাং বাস্তবে জগৎই জগৎকে দেখে। যিনি শরীর এবং এই জগৎ সংসার হতে সর্বতভাবে সম্পর্ক রহিত, সেই স্বস্বরূপ দ্বারা জগৎ কখনো পরিলক্ষিত হয় না। অর্থাৎ এই স্বরূপে জগতের প্রতীতি নেই। সংসারের সম্বন্ধ থেকেই সংসারের প্রতীতি হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে স্বরূপের সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, এই জগৎ সংসারের অর্থাৎ শরীর, ইন্দ্রিয়, সকল মন, বুদ্ধির এর সাহায্যে ছাড়া চেতন স্বরূপের কিছুই করা সম্ভব নয়। এর দ্বারা প্রমাণিত হয় যে ক্রিয়াগুলি জগৎ সংসার দ্বারা সংঘটিত, স্বরূপের দ্বারা নয়। স্বরূপের ক্রিয়াগুলির সঙ্গে কোনো সম্পর্কই নেই। জগৎ সংসারের বাস্তবিক রূপ হল ক্রিয়া এবং পদার্থ। যখন ক্রিয়া বা পদার্থ কারোর সঙ্গেই স্বরূপের সম্পর্ক নেই, তখন প্রমাণিত হয় যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সহ সমস্ত জগতেরই নাশ হয়। শুধুমাত্র পরমাত্ম তত্ত্বেরই সত্তা রয়েছে, যা নির্লিপ্তভাবে সবকিছুর প্রকাশক ও আধার। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশমবয়স্য ন কশ্চিৎ কর্তুমহতি। এবার অবিনাশী বলে তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না। ব্যবহারকালে আমরা বলে থাকি এ মানুষ, ও পশু, এটি গাছ, এটা বাড়ি ইত্যাদি। কিন্তু কোনো মানুষ, পশু, গাছ, বাড়ি আগে ছিল না, পরেও থাকবে না এবং বর্তমানে এগুলি প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে। অথচ এর মধ্যে আছি বলে যে অস্তিত্ব বা সত্তা থাকে তা সর্বদা একইভাবে বিরাজমান। তাৎপর্য হল যে মানুষ, পশু, গাছ, বাড়ি এগুলি সব জগৎ সংসার অর্থাৎ অসৎ, আর আছি হলো অবিনাশী আত্মতত্ত্ব, যা হচ্ছে সৎ। তাই মানুষ, পশু, গাছ, বাড়ি এগুলি পৃথক পৃথক হয়েও এর মধ্যে আছি একই অস্তিত্ব। এই রূপে আমি মানুষ, আমি পশু, আমি দেবতা ইত্যাদি শরীর পৃথক পৃথক হলেও আছি বা আছে সব একই থাকে। অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্ত শরীরেণ অনাসীন প্রময়েশ্ব তস্মাৎ যুদ্ধ ভারত। অবিনাশী, অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরে অর্থাৎ জীবাত্মার আশ্রিত এই দেহকে নশ্বর বলা হয়েছে। অতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো, স্বধর্মের পালন করো। ভগবান তার এই উপদেশের প্রথমেই গতাসুন অর্থাৎ মৃত এবং অগতাসুন বা জীবিত এই উভয় প্রকার প্রাণী সম্পর্কেই অস্বচ্ছ অর্থাৎ শোক করা উচিত নয় বলেছেন। আবার এর পরের শ্লোকে আমরা জানতে পারবো যে সেখানে সৎ
বা নিত্য সম্বন্ধে তিনি বর্ণনা করেছেন, এবং তারপরেও এই অসচ্য বোঝাবার জন্য অসৎ বা অনিত্য এর বর্ণনা করেছেন। পরে তিনি সৎ এবং অসৎ এই উভয়েরই বর্ণনা করেছেন। যাই হোক, এরপর এই আগের শ্লোক পর্যন্ত শরীরীকে অবিনাশী বলে জানিয়েছে, এবং এখন সেই কথায় দৃঢ় করার জন্য যে শরীরকে অবিনাশী বলে জানে না তার সম্বন্ধে পরবর্তী শ্লোকে তিনি জানাচ্ছেন। য এনং ব্যক্তি হন্তারাং যশ্চৈনং মন্নতে হতাম উভৌ তৌ না বিজানীত নয়ং হন্তি না হন্নতে। অর্থাৎ, যে ব্যক্তি এই অবিনাশী শরীরকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে জানে, তারা উভয়ই একে জানে না, কারণ ইনি হত্যা করেন না বা হত হন না। এই শরীরই কাউকে মারেন না এবং কারো দ্বারা হত হন না, অর্থাৎ এই শরীরই কোনো ক্রিয়ার কর্তাও নন এবং কর্মও নন, আর এর মধ্যে কোনো প্রকার বিকারও আসে না। যে ব্যক্তি শরীরের মতো শরীরকেও বিনাশকারী বা বিনাশশীল বলে মনে করে, সে প্রকৃতপক্ষে শরীর এবং শরীরের পার্থক্যের গুরুত্ব বোঝে না, এতে স্থিতি লাভ করে না, অপরদিকে অবিবেকেরই গুরুত্ব দিয়ে থাকে। মৃত্যু হয় না কেন, তার উত্তরে ভগবান জানাচ্ছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা না ভুয়া অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না, ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি নিত্য বিদ্যমান, ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং প্রাচীন, অর্থাৎ অনাদি। শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না। আমাদের এই স্বস্বরূপের এবং শরীরের স্বভাব একেবারে পৃথক। আমরা শরীরে আবদ্ধ নেই, মিশেও নেই, শরীরও আমাদের সঙ্গে আবদ্ধ নয়, অর্থাৎ মিশেও নেই। তাই শরীর না থাকলে আমাদের আত্মস্বরূপের কিছুই যায় আসে না। এখন পর্যন্ত আমি অসংখ্য শরীর ধারণ করেছি, কিন্তু তার ফলে আমার অস্তিত্বে কি পার্থক্য এসেছে? আমার কি ক্ষতি হয়েছে? আমি তো একই রকম আছি। ভূত গ্রামশ এওয়ায়ং ভূত্তা ভূত পলিয়াতে। তেমনি এই শরীর ত্যাগ হয়ে গেলেও আমি স্বয়ং একইভাবে থাকব। যেমন হাত, পা, নাক ইত্যাদি শরীরের অঙ্গ, তেমনি শরীরই অর্থাৎ জীবাত্মার অঙ্গ নয়। যা বহমান ও বিকারশীল তা অঙ্গ নয়, যেমন কফ, মূত্র ইত্যাদি বহমান পদার্থ এবং ফোড়া ইত্যাদি বিকারশীল হওয়ায় শরীরের অঙ্গ নয়, তেমনি শরীর বহমান, পরিবর্তনশীল ও বিকারশীল হওয়ায় এটিও শরীরের অঙ্গ নয়। আজ এই পর্যন্তই। আসুন আমরা এবার ঠাকুরকে প্রণাম করে শেষ করব। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।